ইবলিস একটা সেজদা করেনি। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি জন্য করলে না। ইবলিস উল্টা যুক্তি দিয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য তো হলোই, এরপরে সে অহংকার করলো। ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, তাই না? আয়াতটা, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তো এখানে খেয়াল করে দেখেন, ইবলিসের মূল দোষটা কি ছিল? সেজদা না করা। এটা আল্লাহর অবাধ্য হওয়া। এরপর আল্লাহ পাক যখন বললেন কি জন্য সেজদা করলে না, সে উল্টা পাল্টা যুক্তি দিল যে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এই যে অহংকার, অন্যকে তুচ্ছ করা, আন্ডারএস্টিমেট করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা, এই অহংকার করার কারণে আল্লাহ পাক বললেন যাও জাহান্নামে যাবা, তুমি চিরস্থায়ী কাফের হয়ে গেলা, কিয়ামত পর্যন্ত লানত করে দিলাম তোমাকে। আদম আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালামও কিন্তু ভুলবশত গাছের কাছে চলে গিয়েছেন, অবাধ্য হয়েছেন, কিন্তু তিনি তওবা করে আবার ফিরে এসেছেন, অহংকার করেন নাই। এই হলো আদম সন্তান আর ইবলিসের পার্থক্য। আর আমরা সে আদমের সন্তান, তাই আমাদের কি অহংকার মানায়? কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই আদম সন্তান, আর আদম হচ্ছে মাটির সন্তান। তো মাটির মানুষের অহংকার মানায়? আমার যদি অনেক ডিগ্রি সার্টিফিকেট সবকিছু থাকে, এরপরেও মনের মধ্যে কিবর থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লৌকিকতা থাকে, এই ডিগ্রি সার্টিফিকেটের আল্লাহর কাছে কোনো দাম নাই। বিনয়ী হতে হবে, ওই যে সাগরের মতো। আপনারা সাগর পাড়ের মানুষ বুঝবেন, আমি বোঝাচ্ছি। আমি একজন ক্ষুদ্র মানুষ, সাগরের আয়তনের তুলনায় আমি ক্ষুদ্র না? একদম ক্ষুদ্র। আপনাদের বিচে গিয়ে দাঁড়ালাম একা, বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছে। আপনার সাগরের প্রচন্ড শক্তি আছে, গর্জন আছে, আয়তনে বড়, সে আল্লাহর আরো অনেক বড় সৃষ্টি, আমি ক্ষুদ্র একটা সৃষ্টি। আমি যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এই বিশাল সাগর দেখেন বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেছেন সাগর কি করছে? আমার পা ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি দাঁড়ান সাগরের সামনে গিয়ে, সাগর আপনার পা ধুয়ে দিবে। তো বিশাল সাগর অহংকার করছে না। কিন্তু যখন আল্লাহ তাকে আদেশ করবেন যে আমার এই বান্দারা আমার আদেশ মেনে চলছে না, এদেরকে জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, তখন সাগর ঠিকই উড়িয়ে দিবে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে, মানুষ করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক শ্রেণীর মুসলিমরাই যাকাত দিতে অস্বীকার করেছিল, করেনি? আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ওমর ইবনে খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেছে, তাই না? জানেন তো, সে মুসলিমদের ভিতরেই ঢুকে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমদের অভ্যন্তরীণ যে যুদ্ধগুলো হয়েছে, এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে। এক পর্যায়ে খারেজিদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে, তাদেরকে বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি। এই সিলসিলা চলতে থাকবে। যারা আল্লাহ পাকের কবুলিয়াত লাভে ধন্য হবে, তাদেরকে ভিতরের মানুষ, ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে, বাইরের শত্রুদের সাথে পরে। এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপোষে যত সময় একে অপরের গীবত, তহমত, সমালোচনা এগুলো করে নষ্ট করছি। এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম, বা আমরা যদি আমাদের এই সমাজটাকে, উম্মাহকে, দেশকে, রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফিতনার মোকাবেলা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমরা আশা করব আল্লাহ পাক আমাদের দ্বারা যদি না হয়, আল্লাহ যেন নতুন প্রজন্ম নিয়ে আসেন যারা এই কাজটা করতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বা আমরা থাকবো না, আর আমি মনেও করি না যে আমার বা আমাদের সেই যোগ্যতা আছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ আগামীতে এমন প্রজন্ম নিয়ে আসবেন, তরুণদের, আমাদের পরবর্তী প্রজন্মদের, ইনশাআল্লাহ তারা যারা কথায় এবং কাজে এক হবে, যারা আল্লাহ নূর প্রাপ্ত হবে,
যাদের কলবটা হবে পবিত্র পরিশুদ্ধ, যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, এর গভীরে চলে যাবে, কোরআন কেন্দ্রিক বিভিন্ন সাবজেক্টে তারা কনস্ট্রাকটিভ পড়াশোনা করবে, তারা জানা অনুযায়ী আমল করে দেখাবে, তারা হালাল খেয়ে দেখাবে, তারা আদর্শ পরিবার গড়ে দেখাবে, আল্লাহর দ্বীনের জন্য জান মাল সময় শ্রম ইজ্জত ব্যয় করে হলেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। হয়তো আমরা থাকবো না, হয়তো বা আল্লাহ ভালো জানেন, আল্লাহ কার দ্বারা খেদমত নিবেন, কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর এটা নিশ্চিত থাকেন, মনের মধ্যে সংকীর্ণতা এবং রোগ থাকলে আল্লাহর কবুলিয়ত পাওয়া যায় না। যারা আল্লাহর কবুলিয়ত প্রাপ্ত হয়েছে তারা মনের সংকীর্ণতা থেকে মুক্ত ছিল। প্রচুর জ্ঞান আছে আপনার, মনে করেন অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে, মনের মধ্যে অহংকার আছে, অহংকার, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। যদি থাকতো তাহলে ইবলিসের দাম থাকতো। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, قال عليه السلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহর কোনো শরীক নেই, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ শরীফ পড়ি সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আপনাদের ভাষায় বলেন, আপনি কেমন আছেন? সবাই বললে তো বুঝতে পারবো না। এখানে আসার পরে ভাষা নিয়ে সমস্যা হচ্ছে আমার। একটা বলি মানুষ বোঝে আর একটা, আর সে যা বলে আমি তা বুঝি না। অনেকটা অনলাইন জগতের মতো হয়েছে। অনলাইন জগৎ হচ্ছে এমন একটা জগৎ যেখানে আপনি একটা কথা বলবেন, মানুষ বুঝবে উল্টা, আবার উল্টা বলবেন তখন সোজা বুঝবে। যারা উল্টা বুঝায় ওদের নিয়ে কোনো আপত্তি নাই, যারা সোজা বুঝাতে চায় তাদের কথাকে উল্টা করতে পারলে বাঁচে। জানি না আমরা কবে আমাদের ভালো বুঝবো, আল্লাহ পাক ভালো জানেন আমাদের তাকদিরে কি আছে। তো আপনারা সাগর পাড়ের মানুষ, আর আমার ধারণা যে সাগর পাড়ের মানুষদের মন অনেক বড় হয়। আজকে আমাদের মৌলিক সমস্যাগুলো হচ্ছে মনের মধ্যে, কলবের মধ্যে। কলবের মধ্যে এত কালিমা, এত হিংসা, এত বিদ্বেষ, ঘৃণা, অহংকার, রিয়া, যে এগুলো এত অতিমাত্রা এসেছে যে কলব থেকে আল্লাহর নূর উঠে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের কলব পরিষ্কার হয় না, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর মাআরিফাত অর্জন করতে পারে না। কলব পরিশুদ্ধ হবে কিভাবে? যারা বেশি থেকে বেশি আল্লাহ পাকের এই যে বই আল কোরআন তেলাওয়াত করে, বেশি থেকে বেশি, এর অর্থ বুঝুক চাই না বুঝুক, যারা বেশি বেশি তেলাওয়াত করে কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আর যারা অর্থ বুঝে পড়ে তাদের তো প্রশ্নই ওঠে না, তাদের হৃদয়ের মধ্যে কোন রকমের কলুষতা থাকার কথা নয়।
যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাদের কলবের মরিচা পরিষ্কার হয়। যারা বেশি বেশি আল্লাহর জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, কবর জিয়ারত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজের পর নফল রোজা রাখে, বেশি বেশি দান সাদাকা করে, ইয়েতিমের দায়িত্ব নেয়, বিধবাদের খোঁজ খবর নেয়, মানবতার কল্যাণে কাজ করে, মন পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মন যদি পরিষ্কার না হয়, কলব যদি পবিত্র না হয়, তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ এই আয়াতটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা নফসটাকে পবিত্র করতে পারবে তাদেরকে আল্লাহ পাক এই আহ্বান করবেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ফিরে চলো, ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। এখানে ইবাদি মানে কিন্তু আল্লাহর জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতীদের অন্তর্ভুক্ত হও। যারা সারাটা দিন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, কিবত, ধমত, রিয়া, অহংকার পুষে থাকে, তাদের মনের মধ্যে কশ্চিন কালো নূর আসতে পারে না। নামাজের খবর নাই, রমাদানের সওমের খবর নাই, ফরজ যাকাতের খবর নাই, হজ ফরজ হয়েছে হজের খবর নাই, সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের নিষেধ নাই, পিতামাতার খেদমত নাই, পর্দা নাই, পরিবার ইসলাম নাই, জীবনের উদ্দেশ্য জানে না, সারাদিন অহেতুক অনর্থক কথা এবং কাজে সময় নষ্ট করে, মাদক, জুয়া, ক্যাসিনো, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, অশ্লীলতা, তারপরে আর কি আছে, বেহায়াপনা, বেপর্দা, অপসংস্কৃতি, গান বাজনা, বাদ্যযন্ত্র, এইসব বিষয় যারা লিপ্ত থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কশ্চিন কালো তাদের মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নূর অর্জন করতে পারে নাই, তার কবরে আপনি আলো পাবেন না। আর যার কবরে আল্লাহর নূর আসবে না, আলো আসবে না, পুলসিরাত পার হওয়ার সময়ও তার সাথে নূর থাকবে না। সূরা নূরের মধ্যে পড়ে দেখবেন আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ যাকে নূর দেন না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর নাই, আলো নাই। দুনিয়াতেই আত্মা বা কলব পরিশুদ্ধ করতে হবে মৃত্যুর আগেই। যে কাজগুলো করলে আত্মা পরিশুদ্ধ হবে সেগুলো বেশি বেশি করতে হবে, এবং যে কাজগুলো করলে এবং ধার কাছে গেলেও আত্মা মরে যায়, নফসটা মরে যায়, কলুষিত হয়ে যায়, এগুলোর ধার কাছে যাওয়া যাবে না। ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তার কবর এবং পরকালে পুলসিরাতে নূর থাকবে না। নূর কি জিনিস আসেন এটা একটা বুঝেন আগে। নূরটা কি জিনিস? আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা জ্যোতি বা আলো, যেটা আপনাকে এই দুনিয়াতেও যাবতীয় রকম জাহেলিয়াত থেকে বাঁচাবে, পরকালেও আল্লাহ পাকের দিদার লাভে ধন্য করবে। নূর, আলো। একটা গভীর রাত, গভীর রাতের মধ্যে একটা কালো পাথর, এই কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে। এই পিঁপড়াকে আপনি দেখতে পারবেন? কি থাকলে আপনি পিঁপড়াকে দেখতে পারবেন? সহজ উত্তর, যার কাছে আল্লাহ নূর আছে, যার কাছে আলো, লাইট আছে, সে দেখতে পারবে। আল্লাহ বিরোধী কাজগুলো করতে থাকলে কি আলো পাওয়া যাবে? আজকে এমন একটা সভ্যতা চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, ওরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি তো সুর দিতে পারি না, আপনারা জানেন। আর আমি সুর দিতে গেলে এমন কিছু শোনাবে যে দর্শক উঠে চলে যেতে পারে, ওই রিস্ক আমি নিতে যাচ্ছি না। তো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে যে যারা এখন অন্ধকারের দিকে হাঁটছে, অন্ধকারের পথযাত্রী। অন্ধকার কি? আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি। আল্লাহ যা করতে বলেছেন করবে না, যা করতে বলেন নাই সেগুলোই করবে। এই পথে যারা হাঁটছে, এরা এখনকার বিশ্বে মুসলিমদেরকে আলোর সংজ্ঞা শেখায়।
আলো এখানে আসলে পাওয়া যাবে, ওইখানে আসলে পাওয়া যাবে। আলোর পথযাত্রী, আসলে বাস্তবিক অর্থে এরা অন্ধকারের পথযাত্রী, আমাদেরকে আলোর সংজ্ঞা শেখায়। প্রকৃত আলো কোথায় পাবেন? এই যে আল্লাহ পাকের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরা নূর আছে। শুধু সূরা নূরটাই যদি পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ, কারণ অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। প্রতি হরফে 10 নেকি ঠিকই পাবেন। আমি কোনোদিনও বলি নাই যে অর্থ ছাড়া কোরআন পড়া যাবে না। বলেছি অর্থ ছাড়া কোরআন পড়লে কোরআনের মূল হকটা আদায় হচ্ছে না, এতটুকু বলেছি। অপরাধ করেছি? আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, এর মধ্যে কিছু মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, এটা করতে হবে, এটা করা যাবে না, এটা করো, এটা ধার কাছে যেও না। এটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে কি ওই কাজটা আমার দ্বারা হবে? তো জানতে হলে, বুঝতে হলে আমাকে তার অর্থটা তো জানতে হবে। তো অর্থ না জেনেও যদি কেউ কোরআন পড়ে, তার প্রত্যেক হরফে 10 নেকি হবে, কোনো ডাউট নাই। এই কোরআন তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। হাফেজ হয়ে সে উঠবে, হাফেজ কোরআনের পিতা মাতাদেরকে সম্মান দেওয়া হবে, সবই ঠিক আছে। কিন্তু অর্থ বুঝে পড়লে কোরআনের যে হকটা আদায় হতো, সেটা কি আদৌ আদায় হবে? এই কথাটাই বলতে চেয়েছি। কিন্তু মানুষ উল্টা বুঝেছে, উল্টা ব্যাখ্যা করেছে। মানে আপনি যদি কাউকে বিতর্কিত করতে চান, এই অনলাইনের যুগে এটা 2 মিনিটের ব্যাপার। যে হোক না কেন বিশ্বের, তার বক্তব্যকে আপনি কাটছাট করে উল্টা পাল্টা তাউইল করে তাকে বিতর্কিত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা বিতর্কিত করার মানসিকতা নিয়েই চলে, তাদের উদাহরণটা অনেকটা এমন। আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম, শুনো, বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন। সে বলল কেমন? আমি বললাম শোনো, তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমাকে দিয়ে কেমন করে? শোনো, তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে, মনে আছে? আপনারা তো জানেন মনে। সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন। আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াতকে লম্বা করুন। তো সে একটা জায়গায় বলেছে যে আমার ইনোসেন্স বুঝাতে, আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই, আমি যে অসহায় সাধারণ একটা মানুষ, এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন, ঠিক আমি যেমন উনিও তেমন, 2 বার রিপিট করেছে। ও বোঝাতে যাচ্ছে ও যেমন একটা সাধারণ মানুষ, জনগণ, আমার স্বামীও তেমনই। তিনি কোনো দল, কোনো মত, কোনো শত্রু মিত্র কারোর সাথে জড়িত না। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান, এরকম করে বলেছে না? তো যদি কেউ বিতর্কিত করতে যায়, দেখবেন ওর মাইন্ডসেটটা কেমন হবে। সমালোচক এবং বিতর্কিতকারীদের মাইন্ডসেট হবে এমন। আদনান সাহেবের স্ত্রী বলেছেন ঠিক আমি যেমন উনিও তেমন। অতএব সাবেকুন নাহার আদনান সাহেবের স্ত্রী, তিনি প্রমাণ করলেন যে আদনান সাহেবও একজন মহিলা। বুঝলেন? যারা বিতর্কিত করতে চায়, কোন ইস্যুর প্রয়োজন নাই। আপনি 100% সত্য কথা বললেও এবং 100% লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন 2-1টা লাইন বের করে উল্টাপাল্টা তাউইল করে এমন কিছু করবে যাতে আপনি বিতর্কিত হয়ে যাবেন। শেষে কি হবে? ওই যে আমাদের এক শ্রদ্ধেয় ভাই, বিখ্যাত আলেমে দিন, যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর পথে ফিরে এসেছিল, আলহামদুলিল্লাহ এখনো এসেছে, এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না। পারছেন? যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতি কাজ করছিলেন, আমরা নিজেদের ঘরের লোকেরাই টেনে হিস্টে তাকে নামিয়েছি, তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি, যান আপনি চলে যান মালয়েশিয়া। তিনি এখন নাই। যারা সমালোচনা করেছিল, বিতর্কিত করেছিল, তারা কি উনার জায়গা নিতে পারবে? তার একার দ্বারা যে খেদমতটা হয়েছে, এটা সবার দ্বারা সেটা হবে? এই হলো বাস্তবতা। আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝবো। আমি ভয় পাই আগামী দিনগুলোতে, আল্লাহ ভালো জানেন, হয়তোবা মাহফিলের সংখ্যা কমে আসবে, যে কোনো ইস্যুতেই হোক না কেন, হয়তোবা মাহফিলের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে।
আমার মনে হচ্ছে আমরা মাহফিলের হক আদায় করতে পারছি না। মূল যে বিষয়গুলো বলা দরকার, যেগুলো আমাদের বড় বড় ইস্যু, আমাদের ইসলামিক বৈশ্বিক কোনো খিলাফা নেই, আছে তাই? আমাদের নিজস্ব মিডিয়াগুলো নেই, আছে? আমাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বব্যাপী আছে? সারা বিশ্বব্যাপী আমাদের সামরিক শক্তি কি ওই পশ্চিমাদের বা পরাশক্তিদের চেয়ে বেশি না কম? সারা বিশ্বে মুসলিমদের ঐক্য আছে? সারা বিশ্বে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কোন ইনিশিয়েটিভ আছে? মুসলিমদের ধর্মীয় বিভক্তি দূর করা গেছে? হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল পড়ুয়া ছেলে দিনের পথে ফিরে আসতে চায়, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, কোনো ইনিশিয়েটিভ আছে? বড় বড় ইস্যু যেগুলো আছে, এই বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে আমরা, আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করেছে, এবং আপোষে গীবত, তহমত, কথা কাটাকাটি, একে অপরের সমালোচনা, এগুলোতে আমরা যতটা সময় নষ্ট করেছি, এটা যদি আমরা আমাদের প্রকৃত শত্রুদের বিরুদ্ধে করতে পারতাম, আজকে মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। আফসোসটা আমাদের উপরে। তো একটা প্রসঙ্গের কথা বলতে গিয়ে দিকে আসলাম। অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যেটাই বলেন না কেন, যদি আপনার চারপাশে আপনার সমালোচকরা ওত পেতে থাকে, বিতর্কিতকারীরা ওত পেতে থাকে, আপনাকে খুব সহজেই বিতর্কিত করা সম্ভব। তবে হ্যাঁ, একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি, আমি আমার পুরো জীবনে দেখেছি, যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরপরাধ হন, সৎ হন, হকের উপর থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে। আমার পরের সংস্কৃতিতে আসবেন, সভ্যতায় আসবেন, দেখবেন আপনি ঈসা আলাইহিস সালামের কওমকে পাবেন। ঈসা ইবনে মারইয়ামের কওমের সেই সুন্নাত, ঈসা আলাইহিস সালামকে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, যারা ঈমান নিয়ে আসে নাই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা নিজের কাছে তুলে নিয়েছেন। ইব্রাহিমের কথা বলতে ভুলে গিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে যান, আল্লাহ পাক নমরুদ এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেননি, করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন। শেষ করছি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখবেন এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, এরা কি আল্লাহ সত্য মেনেছিল? আল্লাহ সত্য মেনেছে? কোরআনকে মেনেছে? মানে নাই, নবীর বিরোধিতা করেনি, করেছে। নবীকে কষ্ট দেয়নি, দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস থেকে ওনার নাম মুছে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শকে আল্লাহ পাক যুগ যুগ কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব দান করেছেন। করেননি? একই সুন্নাত, প্রত্যেক যুগে যুগে আপনি যাবেন একই সুন্নাত পাবেন। নূহ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই ফিলোসফি। ওই যে সূরা বাকারার 38-39, হেদায়েত আসবে যুগে যুগে, নবী রাসূল আসবেন, আসমানি কিতাব আসবে, ফালান তাবিআহু আয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একই ফিলোসফি সারা বিশ্ব জুড়ে, ইতিহাস জুড়ে। এবং আমরা শিক্ষা কি? শিক্ষা হচ্ছে সর্বপ্রথম আল কোরআন কেন্দ্রিক পড়াশোনা, জ্ঞান অর্জন করুন, জানা অনুযায়ী আমল করতে থাকেন, আদর্শ পরিবার গড়ার চেষ্টা করেন, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেন। ইসলামের জন্য আপনাকে আল্লাহ যে প্রতিভা দিয়েছেন, কথা হোক, কলম হোক, জ্ঞান হোক, বক্তব্য হোক, যে প্রতিভা দিয়েছেন, এতটুকুকে দিনের কল্যাণে কাজে লাগান। দিনের মধ্যে ইখতিলাফ, ভেদাভেদ সৃষ্টি করবেন না, হিংসা, বিদ্বেষ, অহংকার, কোনমতের সংস্কৃতি চর্চা করবেন না। উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, যুব সমাজকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করুন। পরবর্তী প্রজন্ম যারা আসছে এদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করিয়ে আগামী ইসলামের পতাকা বহন করার যোগ্য করে গড়ে তোলেন। যে মা বোনরা আপনি সবাইকে পর্দায় আনার চেষ্টা করেন এবং তাদের জন্য দিনের কল্যাণকর কিছু প্রজেক্ট লঞ্চ করেন। ইনশাআল্লাহ তাআলা
এই পৃথিবী চিরকাল থাকবে না। আস্তে আস্তে ইতিহাসটা শেষের দিকে যাবে। ঈসা ইবনে মারইয়াম আবার আসবেন, আমাদের সব সাইন গুলো আবার আসবে। আমি শেষ করে ফেলেছি। এই কাজগুলো করা যেগুলো বললাম, এগুলো যদি আমরা করতে পারি, আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আগামী 10 বছর, 20 বছর, 50 বছরের মধ্যে দেখবেন এমন প্রজন্ম তৈরি হবে, যে প্রজন্মের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পতাকা বিজয় দান করবেন ইনশাআল্লাহ। পশ্চিমারা, অন্ধরা এবং ইসলামের শত্রুরা, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিক, মুরতাদ যারা আছে, এরা সবাই আমাদেরকে বস্তুবাদিতার স্বপ্ন দেখায় না কেন, অ্যান্টি ইসলামিক থটগুলো উপস্থাপন করুক না কেন, যত ইসলামকে আক্রমণ করুক না কেন, ইসলাম দিন দিন এগিয়ে যাবে। যতদিন যাবে তত মানুষ ইসলামের দিকে আসবে, ফিতনাগুলো বাড়বে, আযাব গজবও বাড়বে, কিন্তু এক আল্লাহর কিছু নির্মিত বান্দা যুগে যুগে থাকবে, যারা ইনশাআল্লাহ আগামীতে ইসলামকে এগিয়ে নেবে। অবশ্যই অবশ্যই এই পৃথিবীটা ধ্বংসের দিকে যাবে। দাজ্জাল আসবে, তার অনুসারীরা বিশ্বকে রুল করবে। ঈসা ইবনে মারইয়াম আসবেন, খিলাফত স্তর করবেন, 40 বছর তিনি পৃথিবীকে শাসন করবেন, তিনি মারা যাবেন। তার কবর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তারপর আরেকটা প্রজন্ম আসবে, যারা এমন উদ্ধত, অহংকারী এবং গোমরা হবে, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জেনা করবে। ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন এবং কিয়ামত সংঘটিত করবেন। এই সময় সামনে আসতে যাচ্ছে। এই সময় আল্লাহ পাক যে হায়াতটুকু আমাদেরকে দিয়েছেন, 50, 60, 70, 100 বছর, আপনি ডিসিশন নেবেন আপনি আল্লাহর জন্য বাঁচবেন না আপনার জন্য বাঁচবেন। আপনি আপনার শৈশব, কৈশোর, যৌবন কিভাবে সাজাবেন, খাতা কলম নিয়ে বসবেন। যদি আপনার হায়াত 20 বছর বাকি থেকে থাকে, এই 20 বছর আপনার প্ল্যান কি, প্রজেক্ট কি, কিভাবে এগোতে চান, কি করতে চান, কিভাবে আমল করবেন, কিভাবে অর্থ উপার্জন করবেন, পরিবার কিভাবে গঠন করবেন, নির্বাচনে কি করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করতে শিখুন, আত্মসমালোচনা করতে শিখুন, নিজের আমল নামার হিসাব করতে শিখুন, এবং খেলার ছলে, ঠাট্টার ছলে এই হায়াতটাকে নষ্ট করবেন। হয়তো মাদকে আসক্ত হয়ে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে, হয়তো কিছু জ্ঞান অর্জন আসক্ত হয়ে, যেগুলো জ্ঞানের কোনো ফায়দা নেই, হয়তো গার্লফ্রেন্ডের পিছনে ছুটে, প্রিমিক্সিং করে, জুয়া খেলে, ক্যাসিনোতে গিয়ে মাদক সেবন করে আপনার হায়াতটাকে নষ্ট করবেন না। আপনার প্রত্যেক ফোঁটা রক্ত যা আপনার দেহে প্রবাহিত হচ্ছে, এটা আল্লাহর দেয়া পবিত্র আমানত। এই আমানতটাকে আপনি আল্লাহর পথে ব্যয় করেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমিন। চমৎকার কথা হচ্ছে এই, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার বাহিনীকে লোহিত সাগরে একত্রিত করেছিলেন, ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের অনুসারীদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন। কথা বুঝতে পারেননি আপনি? আমার বলছি, আল্লাহ পাক যেভাবে ফিরআউন এবং তার অনুসারীদেরকে লোহিত সাগরে একত্রিত করেছেন সব ডুবিয়ে গান করার জন্য, একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 70 বছর ধরে জেরুজালেমে দাজ্জাল এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছেন। সামনের সময় আসলে ওটাকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দেবে। আল্লাহ পাক ওই জন্য একত্রিত করেছেন, অন্য কোনো কারণে না। হ্যাঁ, তার আগে তারা রাইজ করবে, বিশ্ব নিয়ন্ত্রণ করবে, বিশ্বের প্রতিটা সেক্টর নিয়ন্ত্রণ করবে, বিশ্বকে রুল করবে। কিন্তু একটা সময় আসবে যখন ঈসা ইবনে মারইয়ামের হাতে মাসিহুদ দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ইসলামের এই বিজয় ঘটাবেন ইনশাআল্লাহ। এরপর ঈসা ইবনে মারইয়াম সেই জেরুজালেমেই, এই পবিত্র জেরুজালেম যেখানে ছিল দাউদ আলাইহিস সালামের খেলাফত, সুলাইমান আলাইহিস সালামের খেলাফত, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু জয় করেছিলেন, তাই না? ওই যে উটের পিঠে চড়ে, বৃত্ত পিঠের উপরে তিনি নিচে বসে ধরে, এই কবিতা কিন্তু এখন বই নাই, তাই না? আছে? উঠিয়ে দেওয়া হয়েছিল, কেন ওঠাবে? কাজী নজরুল ইসলামের কবিতার প্রতি মানবতার বিরোধী ছিল, তাহলে তার কবিতার ক্লাস করতে হলো না। আমার তো মনে হয় সবচেয়ে সেরা কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আমার মতে। আপনার মতে হবে, আপনার কাছে উন্নত হতে পারে সেরা, আমার কাছে কাজী নজরুল ইসলামের মতো শক্ত চয়ন, তার মতো অলংকার, তার মতো এই যে সত্যর ভিত্তিতে বলেছেন নরম সংস্কৃতি, আমি অন্য কারণ দেখি কি কাব্য বোঝেন। সবচেয়ে সেরা উপন্যাস আমরা পড়েছি, আপনারা পড়েন। আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে সেরা উপন্যাস হচ্ছে সূরা ইউসুফ। আল্লাহ কোরআনে বলেছেন
সবচেয়ে সেরা উপন্যাস হচ্ছে সূরা ইউসুফ, আহসানুল কসাস। আর এই সূরা ইউসুফকে বানিয়েছে ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী, তাই না? সত্যিকার অর্থে সূরা ইউসুফ হচ্ছে তার বাবা এবং তার সন্তানের প্রেম কাহিনী। ওখানে দেখবেন তার বাবা এবং তার ছেলের যে ভালোবাসা, হারানোর ব্যথা, যে ট্র্যাজেডি, টুইস্টটা, এটা অ্যামেজিং। এমনকি বাবা অন্ধ হয়ে গেছেন কাঁদতে 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 ছেলের জন্য। কোন প্রেমিকার জন্য কাঁদতে কাঁদতে বন্ধ হয়েছে? বুঝছেন? এমনকি যখন ইউসুফ আলাইহিস সালামের ওই যে কাপড় নিয়ে আসছেন, মনে আছে? পরে দেখবেন বাবা দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখন। সুবহানাল্লাহ। সো ইউসুফ হচ্ছে সবচেয়ে সেরা উপন্যাস। পুরো দেখেন বাবাকে, উপন্যাসটা আমরা পড়েছি, কাব্য আমরা বুঝবো। কোরআন যারা পড়েছে এরা বুঝবে কাব্য কি জিনিস। সূরা হুদ পড়েন বুঝবেন কাব্য কি জিনিস, আর রহমান পড়েন কাব্য কি জিনিস বুঝবেন, কবিতা কাকে বলে। এত সুন্দর ছন্দ, এত সুন্দর অলংকার কোরআনের পাতায় পাতায় আয়াতে আয়াতে আছে না? আল্লাহ পাক বিশাল মেসেজ দিচ্ছেন কাব্য আকারে, সাহিত্যের আকারে, গল্প আকারে, তাই না? দুইটা সেন্টেন্সের মধ্যে আল্লাহ পাক 2 শতাব্দীর হিস্ট্রি বলে ফেলছেন। তো যারা কোরআন বোঝে তারা বুঝবে কাব্য কি জিনিস। বলছি কাজী নজরুল ইসলামের কথা, যে আমার মত তিনি বেস্ট কবি। আপনার মনে নাও হতে পারে, এটা আমার মত, আর আমি মত প্রকাশের স্বাধীনতা রাখি। তো যাই হোক, এই কবিতা নাই ওদেরকে একত্রিত করা হয়েছে, যেখানে এই পবিত্র শাসনগুলো ছিল একসময়। দেখবেন ওখানেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওদের ধ্বংস লেখা আছে। আল্লাহ পাক এই দিন অচিরেই ঘটাক, আমরা সেই দোয়া করে আল্লাহ আমিন।